3.5 দিনে কিভাবে এত সুন্দর লেখা হলো। নুরানি ছাত্র এরকম লিখতে পারে, এটা কোনোদিন আমরা কল্পনা করতে পারি। এটা বাংলাদেশে একটা চমক, আমরা একটা চমক সৃষ্টি করেছি বাংলাদেশে। পরিচালিত আমাদের হাতে লেখার এই বইটি আপনার সময় এই ছেলেরা যে এত অল্প সময়ে এত সুন্দর লেখা। উত্তরার দারুল আরকাম মাদ্রাসা, এটি একটি আন্তর্জাতিক মানের একটি মাদ্রাসা। আরবি ভাষা বিষয়ক অনেক যোগ্যতা তাদের হয়। আমরা এই মাদ্রাসার হেফজখানাতে আমরা এখন যাব। হেফজ বিভাগে নুরানি, নাজারা এবং হেফজের ছাত্রদেরকে আমরা আমাদের আল মারিফ কর্তৃক হাতের লেখা প্রশিক্ষণ করাচ্ছি। তাদের প্রশিক্ষণটা আসলে কেমন হয়েছে এটা আমরা সরাসরি আপনাদেরকে কিছু দেখাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি যে হেফজখানা, এই যে হেফজখানা এখানে আছে। এই হেফজখানার ছাত্রদেরকে আমরা আপনাদেরকে এখানে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে কোথাও নুরানি, নাজারা, হেফজ বিভাগের ছাত্রদেরকে হাতের লেখা শেখানো হয় না। আমরা দেখবো এখন তাদের হাতের লেখাগুলো। আপনারা সবাই বইটা তুলে দেখান তো দেখি, বইটা দেখান। বইটা যে আল মারিফ কর্তৃক পরিচালিত আমাদের হাতের লেখার এই বইটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই ছেলেরা যে এত অল্প সময়ে এত সুন্দর লেখা ঠিক করতে পারবে, এটা আসলে কল্পনার বাহিরে। তাই আমরা কিছু হাতে আমরা দেখতে পাচ্ছি। তোমার নাম কি বাবা? মুশফিকুর রহমান। এটা তোমার হাতে তুমি 16 নাম্বার পেয়েছো এখানে। এই যে হাতের লেখাগুলো দেখেন, একটু ভালো করে একটু দেখাও। এখানে একদম বড়দের মতো, সেম বড়দের মতো তার হাতের লেখা। বড়রা এত সুন্দর হাতের লেখা তৈরি করতে পারে না। একটা হেফজখানা আছে ওমর আলী মাহমুদ। তুমি কি পড়ো? তুমি কি পড়ো? নুরানি নাকি নাজারা নাকি হেফজ? নুরানি। চমৎকার। আমরা দেখতে পেলাম নুরানি একটা ছেলের ছাত্র। দেখেন তার লেখাটা কেমন হয়েছে, অসাধারণ তার হাতের লেখা। নুরানি ছাত্র এরকম লিখতে পারে, এটা কোনোদিন আমরা কল্পনা করতে পারি নাই। এই যে দেখেন ছেলেটা নুরানির একদম বাচ্চা, তার হাতের লেখাটা দেখেন কি অবস্থা। মানে বিশ্বাস করা যায় না যে এই ছেলে মাত্র 4 দিন এখনো হয় না, 3.5 দিন চলছে আমাদের হাতের লেখা। এটা এই 3.5 দিনে কিভাবে এত সুন্দর লেখা হলো। যে আমরা আরো কিছু ছোটদের লেখা একটু দেখার চেষ্টা করি। একদম ছোটদেরকে কিছু আমরা লেখা দেখা। এই লেখাটা কার? মাশাআল্লাহ, চমৎকার। তোমার নাম কি? হ্যাঁ, হাসান। হাসান, তুমি কি পড়ো? 3য় শ্রেণী পড়ে। হাসানের লেখাটা দেখেন কত সুন্দর। নুরানি নাকি নাজারা নাকি হেফজ? নাজারা। চমৎকার, আল্লাহ পাক কবুল করে দিন। এদিকে আসো। তোমার নাম কি? রুম্মান। তুমি নুরানি নাকি নাজারা নাকি হেফজ? নাজারা। দেখেন নাজারা একটা ছেলে, রুম্মান, তার লেখাটা কত সুন্দর, একদম কচি। এই ছেলেটা একদম বাচ্চা। এই ছেলেদেরকে, এই সকল ছেলেদের লেখা সুন্দর করার যে কাজ করা যায়, বাংলাদেশে এখনো এই জিনিসটা অনুভূতি আমাদের অনেকের আসে নাই, যে বাচ্চারাও যে হাতে লেখা সুন্দর করতে পারে, একদম নুরানির ছেলেরাও যে লেখা সুন্দর করতে পারে, এই জিনিসটা আমাদের মাথাতে এখনো অনেকের মাথায় যে চাপে নাই। তাই আমরা এই যে বাচ্চাদেরকে আপনি দেখালাম, এই ছেলেগুলোকে আমরা এখানে হাতে লেখা শিক্ষা দিয়েছি। তার অর্থ হলো সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো সময় আমাদেরকে জানালে পরে আল মারিফ হাতে লেখা ছেলেদের মাঝে, মেয়েদের মাঝে, বাচ্চাদের মাঝে, নুরানিদের মাঝে, হেফজ ছেলেদের মাঝে, নাজারা ছেলেদের মাঝে, সবাইকে নিয়ে আমরা কাজ করছি বাংলাদেশে। অত্যন্ত ইতমিনানের সাথে এবং নির্ভরযোগ্যতার সাথে আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যে আমরা আপনাদের সন্তানদেরকে হাতে লেখা সুন্দর করে দেবার ব্যাপারে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না। অভিভাবক মন্ডলী, মাদ্রাসার পরিচালক এবং শিক্ষা বিভাগে যিনি দায়িত্ব পালন করেন নাজিম তালিমাত সাহেব, সকলের দৃষ্টি আকর্ষণ করছে। এটা বাংলাদেশে একটা চমক, আমরা একটা চমক সৃষ্টি করেছি বাংলাদেশে। অত্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকে হাতে লেখা সুন্দর করানো সম্ভব এবং এটা খুব জরুরি। আমরা যখন এখানে এই ছেলেদের লেখা শেখানোর বিষয়টা ভাবি, এই মাদ্রাসার যিনি পরিচালক জনাব মাওলানা সানাউল্লাহ আজহারি সাহেব, তিনি হঠাৎ করে তার মাথায় আসলো যে তিনি বাচ্চাদেরকে লেখা শেখাবেন। অথচ এখানে আমাদের বাচ্চাদের হাতে লেখা শেখানোর ব্যাপারে কোনো আমাদের কথা ছিল না। আমাদের একদিন সময় চলে যাওয়ার পরে আমরা তাদেরকে উস্তাদ সংগ্রহ করা এবং তাদের হাতে লেখা শুরু করা, এতে করে হিসাবে আমাদের আজকে 3 দিন হচ্ছে। 3 দিনে এই যে লেখাগুলো আমি দেখালাম, এটা আসলে একটা অসাধারণ ফলাফল। আপনার সবার খাতাগুলি খুলেন তো দেখি। সবার খাতাগুলি খুলে দেখেন, যেখানে নাম্বার করা হয়েছে সবার খাতাগুলি খুলে দেখেন যে এরা কি আসলে লিখছে নাকি না লিখেই আমরা বলতেছি লেখা শিখিয়েছি। সবার খাতাগুলি খুলে ধরেন, একদম খুলে ধরেন, সবার খাতাগুলি খুলে ধরেন, খুলে এভাবে ধরেন।
দেখেন প্রত্যেকে কত সুন্দর চমৎকার লিখেছে। এইভাবে এটা বাংলাদেশের যে কোনো জায়গা, যে কোনো প্রান্তে নুরানি, নাজারা, হেফজ সকল ছেলেদেরকে আমরা, বাচ্চাদেরকে আমরা 3 দিনের ব্যবধানে হাতে লেখা সুন্দর করাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা একটা অসাধারণ অর্জন বাংলাদেশের। বাংলাদেশের ইলমি অঙ্গনে যেভাবে অন্যান্য অঙ্গনে কাজ চলছে, হাতের লেখার অঙ্গনটা সবচেয়ে এখন গুরুত্ব পাচ্ছে বেশি। আমি বলে মনে করি যে বাচ্চারা পর্যন্ত আমাদের নিয়মে লেখা দেখতে পাচ্ছে, নুরানির ছেলেরা, নাজারার ছেলে, হেফজের ছেলেরা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সবাইকে ধন্যবাদ।